বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম, কষা গরুর মাংস। তো সবাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি মাংস নিয়েছি, প্রায় 1 কিলো হবে। তার মধ্যে একটা বড় হাড্ডি ছিল, তো সেটা আমি টুকরো করিনি, পুরোটাই দিয়ে দিয়েছি। আলু নিয়েছি একটা বড় সাইজের, পেঁয়াজ কুচি, রসুন, আদা, আর হচ্ছে একটা বড় সাইজের টমেটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গুঁড়া মশলা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মাংসের মশলা, গরম মশলা, ধনে গুঁড়া, লবণ। তো এখন আমি এখানে সব কিছু একসাথে দিয়ে দিব। তো 2টো তেজপাতা টুকরো করে দিয়েছি, লবঙ্গ দিয়েছি কয়েকটা এলাচ দিয়েছি। তো এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব রান্নার তেল দিয়ে। তো এইখানে অবশ্যই রান্নার রেগুলার তেলের চাইতে সরিষার তেল দিলে একটু ভালো হয়, মানে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়ে থাকে। তো এখানে আমার হাতের কাছে সরিষার তেলটা ছিল না, তাই আমি রান্নার তেলটাই দিয়ে দিলাম। তো এখন আমি সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। তো আমি প্রায় সময় মাংস, মানে গরুর মাংসটা এইভাবেই রান্না করি। গরুর মাংস আর মুরগির মাংস, দেশি মুরগির মাংস প্রায় সময় আমি মানে চেষ্টা করি হাতে মাখিয়ে তারপর রান্না করার জন্য। তো এখানে আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি পরিমাণ মতো, যেহেতু মাংসের মাখিয়ে আনার সময় আমি ওখানে তেল দিয়েছিলাম, তাই এখানে বুঝে শুনে দিয়েছি। আপনারা আপনাদের মানে চয়েস অনুযায়ী দিবেন। এখানে দেখেন তেলটা ভালো গরম হয়ে এসছে, এখানে আমি মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিব। তো আমি আসলে মানে আমার সহজ লাগে এইভাবে রান্না করলে, তো আমি সবসময় এইভাবেই রান্না করে থাকি। মানে গরুর মাংস আর দেশি মুরগির মাংসটা সবসময় রান্না করার সময় মানে মাখিয়েই আমি তেলের মধ্যে রান্না করে ফেলি। তো অনেকে মানে এক একজন এক একভাবে রান্না করে, তো আমি এইভাবেই রান্না করি, যেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে দেখেন মানে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধুমাত্র তেল মাখিয়েছিলাম। তো এখানে দেখেন কষানোর পর কতটা পানি বের হয়েছে মাংসর থেকে। আসলে আমি সব জায়গায় আলু অ্যাড করে থাকি, কারণ আলুটা আমার বাসায় বাচ্চা আছে, সেই হিসাবে আমি বাচ্চার জন্য সব জায়গায় আলু দিয়ে থাকি। তো আপনারা এটার জন্য কী মনে করেন আমি জানি না, আসলে এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন, মনে না চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে এসছে, মানে একদম একটু লেগে আসছিল। তো এখানে আমি এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো ভিউয়ার্স, আসলে অনেক দিন আমি মানে ভিডিও আপলোড করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম। তো আসলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আরেকটা কথা হচ্ছে কি, মানে ভিডিওটা দেখার সময় পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই মানে একটু ভালো লাগবে। তো দেখেন মানে একদম লো হিটে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা মানে কি সুন্দর হয়েছে কালার। তো প্রায় সিদ্ধ হয়ে এসছে আমার মাংসটা, একদম মানে ঝোলটা মানে সমান সমান দিয়েছি, বেশি দিই নেই, বেশি পানি অ্যাড করে নেই। তো দেখেন কি সুন্দর হয়েছে। তো সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।